আমি আপনাকে আমাদের চিন্তাশীল প্রজন্মের আইকন বলে মনে করি। আপনার এমন একটা ভাবমূর্তি আছে যা বর্তমানে প্রচলিত ভাষাশৈলীর কোনো বক্তা বা গুরুদের মতো নয়। আপনি তো জানেন যে এই যুগে এবং এই সময়ে লোকেরা সুখকর মিথ্যে কথা শুনতে পছন্দ করে। তারা সোজাসাপটা কথা বলার ধরন চায় না। আর আপনার কথাগুলো মাঝে মাঝে প্রায় কঠোর না হলেও বেশ কর্কশ শোনায়। এর ফলে আপনি কি কোনো কড়া ভাষায় লেখা বা ঘৃণাপূর্ণ ইমেল অথবা হুমকি পান? হ্যাঁ, এটা চুক্তিরই একটা অংশ যা পুরো প্যাকেজটার সাথেই আসে, এবং এটাকে শুধু উদাসীনতার সাথে গ্রহণ করলে হবে না, সম্ভব হলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে হবে। যদিও আমি আপনাকে বলছি, এই কাজটা কিন্তু সহজে সম্ভব নয়, কিন্তু এটা অনেকটা এমন একটা জিনিস যার জন্য আপনি জেনে শুনেই রাজি হন। যখন আপনি বলেন যে আপনি জীবনটা যেরকম ঠিক সেরকমভাবেই তার প্রতিক্রিয়া জানাবেন। আর আজকের দিনের জীবনটা ঠিক ততটা সুন্দর নয়। সেটা পুঁজিবাদী হোক বা পরিবেশই হোক বা বিভিন্ন ধরনের অবিচারই হোক বা ধর্মই হোক বা জাতিগত কুসংস্কারই হোক বা প্রযুক্তিই হোক বা অর্থনীতিই হোক, জীবনের এই সমস্ত কিছুর ওপরেই আপনি প্রতিক্রিয়া জানাবেন। যেখানেই আপনি এগুলো দেখবেন, স্বাভাবিকভাবেই সব ধরনের প্রতিক্রিয়া আপনার দিকে আসবে, এবং এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি তো জানেনই যে এটাই ঘটে।